হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি আর খাচ্ছিলাম পাপড়ি চাট। তো তারপরে আমরা আসলে যাচ্ছি একটা জায়গায়, যাব ড্রোন শো দেখতে। সেটার প্রথমেই একটু ভিডিও দেবো তোমাদের সাথে, তারপর লাস্টে পুরো ভিডিওটা থাকবে। আর একেবারে পুরো ভিডিওটা আসবে না, এটা সেকেন্ড পার্ট আসবে এটার, কারণ অনেক বড় ভিডিও। আমি চাইছিলাম পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আসলে দুটো পার্টে আসছে। কারণ এই দেখো, এই ড্রোন শো, এটাই বলছিলাম। তো তারপরে আমরা দেখো গাড়িতে বসে গেছি, ওয়েট করছি এর জন্য। এখন রেড সিগন্যাল আছে, তার জন্য ওয়েট করছি। পুরো ভিডিওটা এই কারণেই হয়েছে যে যদি স্পিড বাড়িয়ে দিচ্ছি না তো ভালো করে বোঝা যাচ্ছে না, তো তার জন্য আমি স্পিড বাড়াইনি, নর্মাল রেখেছি। আর কীরকম মিউজিক কী হয়, কীরকম দেখতে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আরও বেশি এটা এরকম মানে বড় ভিডিও হচ্ছে। তো এর পরেও তার জন্য ভিডিওটা আসবে। আর বেশিক্ষণের না, মোটামুটি ওই 10-15 মিনিটের ড্রোন শো হয়, মনে হয় 15 মিনিটই ছিল। তো আমরা আগের বছর না দেখতে যেতে পাইনি, মিস হয়ে গিয়েছিলো আমাদের, যাবো করে যাওয়া হয়নি। তো এইবারে ওর জন্য ঠিক করেছিলাম যে এইবারে অবশ্যই যাব, কারণ না গেলে মিস হয়ে যেত। আর প্রত্যেকবার মানে মনে হয় যে যাই দেখে আসি। তো তারপর পৌঁছে গেছি। আর এখানে দেখো একটা ট্রাম যাচ্ছিল রাস্তাঘাট, মানে প্রচুর ভিড় হয়েছিল এবারে। প্রত্যেকবারই হয়তো ভিড় হয়, আমি তো এইবার ফার্স্ট গেলাম এই জায়গাটায়, জেভিয়ার বিচ। এখানে কিন্তু আমি অনেকবার গেছি, প্রায় এটা নিয়ে 3 থেকে 4 বার হচ্ছে। বাট ড্রোন শোটা আমাদের দেখা হয়নি, কারণ ওটা স্পেসিফিক কিছু দিনের জন্য হয়, তার জন্য দেখা হয়নি, মানে যাওয়া হয় না। অনেক সময় হয় না, যাবো করি, তো এই বাচ্চা নিয়ে কিছু না কিছু হয়। আর প্রচুর হাওয়া চলে, কারণ বিচ তো প্রচুর হাওয়া চলে, ওর জন্য বেটুকে জ্যাকেটও পরিয়েছি। ওইখানে নর্মাল মানে এমনি গরমের সময় গেলেও প্রচুর হাওয়া দেয়, ঠান্ডা লাগে। আর শীতকালে তো আরোই বেশি ঠান্ডা। তো আর দেখো কত সুন্দর গাছগুলোতে লাইট লাগিয়েছে। এখানের জায়গার বিল্ডিংগুলো খুব সুন্দর, ভালো লাগে আমার। নিচে ফুল, আর এখানে বেটু হেঁটে হেঁটে যাচ্ছে, দুজনকার হাত ধরে ছুটে ছুটে যাচ্ছে, ওখানে তুলি। তো এখানে প্রায়ই আমাদের মানে মাসে একবার করে হলেও আমরা চেষ্টা করি একটু বাইরে নিয়ে যাব বেটুকে বা আমরাও, কারণ যেহেতু কোনো রিলেটিভ এখানে নেই, তো সেই করে না মানে মাঝে মাঝে একটু না কোথাও ঘুরে এলে খুবই কেমন একটা লাগে, একঘেয়েমি হয়ে যায় সব কিছু। তো আর এখানে কত ফুল গাছে ফুল লাগিয়েছে, এক গাদা ফুল লাগায়। মানে এই জায়গাটা, মানে এখানকার দুবাইয়ের সব জায়গাটাই খুব সুন্দর। আর তারপরে বেটুর খুব জল তেষ্টা পেয়ে গেছে, ওই জন্য একটু বড় বোতলে জল খাচ্ছে। আর ওকে দেখো টুপি জ্যাকেট পরে কেমন পচা পচা দেখতে লাগছে। তারপরে আমরা আসলে না মানে আমাদের কি হয়েছে, গাড়িটা অনেক আগে নামিয়ে দিয়েছে, কারণ প্রচুর ট্রাফিক ছিল। এই দেখো রাস্তায় যাচ্ছি, আর ওই দেখো ড্রোন শোটা শুরু হয়ে গেছে। আর আমরা প্রায় ছুটছি, যেহেতু 15 থেকে 20 মিনিটের জন্য হয়, তো যদি পৌঁছাতে না পারি তো বেকার আশাটা হয়ে যাবে। তো তার জন্য মানে ছুটে ছুটে যাচ্ছি। তারপরে গান হচ্ছিল বলে বেটু ওর মানে ড্যাডার কোলে নাচছিল। তো তোমরা একটু এনজয় করো গান, মিউজিক। তারপর তুলিপ বলছে দাও আমি তোমাকে একটু ভিডিও করে দিই। মানে এই জায়গাটায় চলে এসেছি, যেই বিচটাতে। আর এই যে বড় নাগরদোলার মতো যেটা টাওয়ার, সেটা তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে, আমি অনেকবার দেখিয়েছি, কারণ বললাম এখানে 3 থেকে 4 বার এসেছি, আরও বেশি হবে, কারণ এটা আমাদের বাড়ি থেকে কাছে খুবই। তো 10 মিনিট 15 মিনিটেরও রাস্তা নয়। তো তার জন্য আমাদের মানে মাঝে মাঝেই এখানে আসা হয়। বেটু খুবই এনজয় করেছে, ও এমনি বাইরে গেলে খুব এনজয় করে, ভালো লাগে ওর বাইরে যেতে, এসব দেখতে। আর লাইট আর মিউজিক এগুলো তো বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে। তো অনেকটাই হয়ে গিয়েছিল, প্রায় 5 মিনিটের উপর হয়ে গিয়েছিল। তারপর আমরা এসেছিলাম, বাট তাও মানে যতটুকুই দেখতে পাই এত সুন্দর। আমি ফার্স্ট টাইম এরকম ড্রোন শো দেখছি, কোনোদিনই দেখিনি। তো তার জন্য দারুণ ভালো লাগছিল। নানা রকম সেভ করছিল আসলে, তোমার ফোনটা এরকম করবে কি সেভ হয়। অ্যাস্ট্রো ওটা করেছিল, ওটা তখন আমরা এখনো পৌঁছাইনি, একটু দূরেই ছিলাম। অ্যাস্ট্রো ওটা করেছিল। তারপরে যেখানে যে মানে স্পেশাল জায়গাগুলো, সেইগুলো নিয়েই আসলে ড্রোন শোটা করে, থিমটা যেটা হয়। যেমন এখন অ্যাস্ট্রোটায় করেছে, এইগুলো এত সুন্দর
ড্রোন দিয়েও যে এত সুন্দর করা যায় এটাই হচ্ছে মানে আমি প্রথম দেখা অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর মানে কিভাবে করে। তো কি বলছে শুনে নাও। ও বলল যে একটু ভেতর দিকে এসো, আর আমার যেমন এটা খুবই পছন্দ হয়েছে, ঝিনুকের ভেতরে যে মুক্ত থাকে সেটা মানে এত সুন্দর করেছে, আর এটা এত সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে মানে নিজেদের চোখে তো ফোনের ক্যামেরার থেকেও নিজেদের চোখে অসাধারণ লাগছিল। কারণ ফোনেতে যতই বলো ভালো ফোন এই ফোনে কিন্তু বেশি মানে থেকেও নিজের চোখে বেশি ভালো লাগে, এটা তো আমার মনে হয়। আর এটা এত সুন্দরভাবে দেখো খোলা ছিল, এত সুন্দরভাবে বন্ধ হচ্ছে, সব কিছু হচ্ছে মানে আমি দেখে পুরো অভিভূত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দরও মানে করা যায়, এত সুন্দরও হয়। দেখো এতে তুমি বুঝতে পারো লাইটটা কত চেঞ্জ হচ্ছে, বাট এর লাইটটা কেমন ছিল ওই ময়ূরকণ্ঠী যে কালারটা হয় সেই কালারটা ছিল, বাট ক্যামেরার জন্য কখনো চেঞ্জ হয়ে যাচ্ছিল, কখনো ফোকাস করছিল, তখন ইয়ে হচ্ছে। এরকম ভিডিওগুলো মানে এরকম দোষ আমি অনেকবার মানে আসলে ভিডিওটা এডিট করার সময় হচ্ছিল না যে কি কখন এডিট করবো, তো বাট আমি ঠিক করেছিলাম এই ভিডিওটা তো দেবো, কারণ ভালো লাগবে, কারণ আমার বাড়ির সবাই ভিডিও দেখে, আমার পছন্দ করে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি। তো আর এই দেখো এটা হচ্ছে জুমেরা বিচের যে স্ট্রাকচার ওরকমই মনে হচ্ছে, আমার না ঠিক মনে নেই জুমেরা বিচে মানে সার্চ করলে এইরকম একটা দেখায়, অন্য নামও আছে আমার মনে পড়ছে না। আর ও বলছে যে আমরা মানে আগের বার মিস হয়েছিল এই কারণে, কারণ আগের বার না খুব শরীর খারাপ ছিল, এবারও প্রচুর শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তাও এটা আমরা একদম লাস্ট ডেতে এসেছিলাম, যেদিন লাস্ট ডে মানে একটা তো থেকে ওই ডেটে, তো আমরা একদম লাস্ট ডেটে এসেছিলাম। তাও ও বলেছিল যে এবছর তো যাবো, মানে এবছরও আমাদের মিস হয়ে যেত, বাট ভাগ্যে আছে তার জন্য দেখা হলো। আর দেখেছো প্রচুর ভিড়, প্রচুর সব কিছু, মানে এইটা জাস্ট শুরু হচ্ছে, এটা আমি যদি স্পিড করে দিতাম না তো ঠিকভাবে বুঝতে পারতে না, বোঝা যেত না কেমন হচ্ছে, কারণ আমি স্পিড করে দেখলাম তো একদমই বোঝা যাচ্ছিল না যেটা কি হচ্ছে না হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে না একটু ভিডিওটা বড় হোক, ঠিক আছে, তার মানে পরের আরও একটা পার্টে দিয়ে দেবো বাকি অংশটা, বাকি করলাম না করলাম, এটা বড় হোক, তাও পুরো ভিডিওটাই দেবো, এইভাবে কেটে শর্ট করে দেবো না, ভালো লাগবে না। ব্লু ওয়াটার হয়েছিল ওটা, আর এই দিকে তো এটাও খুব সুন্দর মানে চলছিল তখন, কারণ অনেক কিছু এখানে লেখা থাকছিল, দুবাই লেখা উঠছিল, আর এখানে দ্য বিচ এটা লেখা উঠেছে, তারপর অনেক কিছু হচ্ছিল, মানে এত ভালো লাগছিল, মানে ক্যামেরাটা ধরেছিলাম মনে হচ্ছিল যে নিজের চোখে যেটা দেখছি সেটা ক্যামেরাতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না, যেটা নিজের চোখে দেখার ক্যামেরায় দেখানো অনেক পার্থক্য আছে, বাট তাও যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা ভিডিও দেখো আমার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা সবাই সাবধানে থেকো। আবার এর সেকেন্ড পার্টটা খুব 1-2 দিনের মধ্যেই আসবে, তো তোমরা দেখতে থেকো, দেখে জানিও কেমন লাগলো, আর প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।